ফিফা আসিয়ান কাপের বাংলাদেশের ম্যাচগুলোর চূড়ান্ত সময়সূচি দেখুন। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে ফিফা আসিয়ান কাপ। আগামী 24 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর অনুষ্ঠিত এই টুর্নামেন্টের দুয়ার খুলেছে বাংলাদেশের জন্য। ভারত নাম প্রত্যাহার করায় তাদের জায়গায় বাংলাদেশকে নিয়েছে ফিফা। ফিফা আরব কাপের আদলে ফিফা এশিয়ান কাপ আয়োজনের সিদ্ধান্ত হয় গত বছর, যা চলতি বছর ফিফা কংগ্রেসে অনুমোদন পায়। আসিয়ানভুক্ত 11টি দেশের সঙ্গে চীন, ভারত ও হংকংকে টুর্নামেন্টটিতে খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়। তবে এশিয়ান কাপের প্রস্তুতির জন্য চীন ও ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ভারত নাম সরিয়ে নিয়েছে। চীনের জায়গায় পাকিস্তানকে নেওয়া হয়েছে আগেই। এখন ভারতের জায়গায় উঠে এসেছে বাংলাদেশের নাম। আজকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অফিসিয়ালভাবে ঘোষণা করেছে তারা ফিফা আসিয়ান কাপ খেলতে ইন্দোনেশিয়াতে যাচ্ছে এবং ফিফা থেকে তারা অনুমোদন পেয়েছে। মোট 14টি দল হলেও খেলা হবে 2টি ডিভিশনে। 8টি দল নিয়ে প্রিমিয়ার ডিভিশনে হবে ইন্দোনেশিয়ায়, 6টি দল নিয়ে চ্যালেঞ্জ ডিভিশন হবে হংকংয়ে। ফিফা আসিয়ান কাপের ডিভিশন 1-এ গ্রুপ এতে রয়েছে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। গ্রুপ বিতে রয়েছে ভিয়েতনাম, পাকিস্তান, থাইল্যান্ড ও ফিলিপাইন্স এবং ডিভিশন 2-তে রয়েছে হংকং, মায়ানমার, ব্রুনাই দারুসালাম এবং গ্রুপ বিতে রয়েছে কম্বোডিয়া, লাওস ও তিমুর লিস্তে। প্রতিটি ডিভিশনে 2টি করে গ্রুপ। শীর্ষ পয়েন্টধারী 2টি দল নিজ ডিভিশনের ফাইনালে লড়বে। এবারে সেপ্টেম্বর-অক্টোবর ফিফা উইন্ডো মোট 16 দিনের। লম্বা এই সময়ে বাংলাদেশ ঘরের মাঠে একটি 4 জাতির টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা চালাচ্ছিল। একই সঙ্গে কাজাখস্তানে গিয়ে 3 জাতির টুর্নামেন্ট খেলার আমন্ত্রণ ছিল। তবে দেশে নাকি দেশের বাইরে গিয়ে খেলবে সে বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছিল না। তার মধ্যেই গত বৃহস্পতিবার ভারত আসিয়ান কাপ থেকে সরে যাওয়ায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার নাম আলোচনায় উঠে এসেছে। ফিফা বাংলাদেশের অবস্থান জানতে চাওয়ার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন তখন তাদের ইতিবাচক মত জানিয়ে দিয়েছে এবং শেষ পর্যন্ত বাংলাদেশের নাম চূড়ান্ত হয়। গ্রুপে থাকা 3 দলই বাংলাদেশের চেয়ে অনেকটা এগিয়ে রয়েছে। যেখানে বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং 181, সেখানে ইন্দোনেশিয়ার ফিফা র্যাঙ্কিং 118 ও মালয়েশিয়ার ফিফা র্যাঙ্কিং 136 ও সিঙ্গাপুরের ফিফা র্যাঙ্কিং 148। এবার দেখুন বাংলাদেশের ম্যাচগুলোর চূড়ান্ত সময়সূচি। 24 সেপ্টেম্বর 2026 ইন্দোনেশিয়া বনাম বাংলাদেশ মাঠে নামবে। সময় এখনও ফিফা থেকে নির্ধারিত হয়নি। এরপর 24 সেপ্টেম্বর 2026 মালয়েশিয়া বনাম সিঙ্গাপুর মাঠে নামবে। এই ম্যাচের সময়ও নির্ধারিত হয়নি। 27 সেপ্টেম্বর বাংলাদেশ বনাম মালয়েশিয়া মাঠে নামবে। এই ম্যাচের সময়ও এখনও নির্ধারিত হয়নি। ম্যাচগুলোর সময় নির্ধারিত হলে তখন আমাদের এই টাইমস টু ফুটবল চ্যানেল থেকেই জানতে পারবেন। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এবং 27 সেপ্টেম্বর 2026 সিঙ্গাপুর বনাম ইন্দোনেশিয়া মাঠে নামবে। এই ম্যাচের সময়ও এখনও নির্ধারিত হয়নি। 30 সেপ্টেম্বর ইন্দোনেশিয়া বনাম মালয়েশিয়া মাঠে নামবে। এই ম্যাচের সময়ও এখনও নির্ধারিত হয়নি। এরপর বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর মাঠে নামবে। এই ম্যাচের সময় এখনও নির্ধারিত হয়নি, তবে 30 সেপ্টেম্বর ম্যাচটি শুরু হবে। তো বাংলাদেশ গ্রুপ পর্বে এই 3টি ম্যাচই খেলবে, তারপরও অবশ্যই একটি ম্যাচ খেলার সুযোগ পাবে। আগে এই গ্রুপ পর্বে 3টি ম্যাচ শেষ হবে, তারপর অন্য একটি ম্যাচ খেলবে। সেটাও আমাদের এই চ্যানেল থেকে সময়সূচি জানতে পারবেন। আর এই ম্যাচগুলো যখন সময়সূচি জানানো হবে, অর্থাৎ ফিফা যখন এই ম্যাচগুলো সময়সূচি ঘোষণা করবে, তখন আমাদের এই টাইমস টু ফুটবল চ্যানেল থেকেই জানতে পারবেন।